একজনা লিখেছে আমাকে যে বাবা আপনি তো ব্রহ্মজ্ঞানী এবং আপনি ব্রহ্মজ্ঞানের কথাই বলে গেছেন, তাহলে শঙ্করাচার্য কেন গোবিন্দের ভজনা করতে বললেন? সারা ভারী প্রশ্ন। শঙ্করাচার্য কেন এটা বললেন? আর একজনা লিখেছে বাবা গৌরাঙ্গ মহাপ্রভু শঙ্করাচার্যের মতেই আবার দীক্ষা নিলেন তত্ত্বমসি মহাবাক্যের উপরে, তাহলে কেশব ভারতী তা ভারতী উপাধি কেন নিলেন না? আজব প্রশ্ন। তা ভজ গোবিন্দম করতে কাদিকে বলেছে? ভজ গোবিন্দম করতে ভগবান শঙ্করাচার্য তাদেরকেই বলেছে, মা কুরু ধনজন যৌবন গর্বম কালো নিমিষাৎ হরতি সর্বম মায়াময় ইদং অখিলং হিত্বা ব্রহ্মপদে প্রবিশান্তি বিদিতা। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম। ওরে মূঢ় মতে ভজ গোবিন্দম কর, গোবিন্দের ভজনা কর। কাদিকে বলছে? যারা ধন জন যৌবন এবং এই শরীরের গর্ব করে, তাদের জন্য কি বলা হয়েছে? গোবিন্দের ভজনা কর। মূর্খ, যে কোনো সময় কাল টেনে নেবে। যদি বাঁচতে চাস তা কি কর? গোবিন্দের ভজনা কর। এই জীবনে গোবিন্দেরই শুধু ভজনা করে যা। সংপ্রাপ্ত না মরণ কালে নেহি 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 রক্ষতু রক্ষতু ডুকুঞ্চ করণে। সংপ্রাপ্ত না মরণ কালে, মৃত্যুর সময় তোর এই সব পাণ্ডিত্য, তোর এই সব নতুন নতুন গ্রন্থ তোকে বাঁচাতে পারবে না। তো এগুলো পড়তেই থাক। আর এটা কেন ওটা কেন এই প্রশ্ন নিয়েই থেকে যা। রে মূর্খ, ব্রহ্মপদে কবে প্রবেশ করবি? যদি না করতে পারিস তো প্রাণ ভরে গোবিন্দের ভজনা কর। সুন্দর কথা। আর যারা ব্রহ্মজ্ঞানী গুরুর চরণে বসে সৎসঙ্গ করছে তাদের উদ্দেশ্যে কি বলেছে বল? মনোবুদ্ধি অহংকার চিত্তানি না অহম ন সৌতে না জিহ্বে না ঘ্রাণো না নেত্রে না ভূমা না ভূমি না তৈজস না বায়ু চিদানন্দ রূপম শিবহম শিবহম শিবহম। আর যদি এই তত্ত্ব বুঝতে না পারিস তাহলে ওম নম শিবায়, ওম নম শিবায়, হরে কৃষ্ণ কৃষ্ণ এই কর, তাতেও তোর কল্যাণ হবে। কত গভীর কথা বলছে। শঙ্করাচার্যের তত্ত্বটাকে অবগত না হওয়ার জন্যে উল্টো পাল্টা কমান্ডস করছে, বুঝতে পারছি। আর একটা কথা বলি, শঙ্করাচার্য যে স্থানে পৌঁছেছিলেন, যে জায়গাকার কথা বলেছেন, তোদিকে বলে গেছি, আজ হোক 50 বছর পরে হোক এই বিজ্ঞানকে ওই জায়গায় পৌঁছাতে হবে। শঙ্করাচার্য যে জায়গায় পৌঁছেছে, এই ভৌতিক বিজ্ঞানবাদীকেও সেই জায়গাতে একদিন যেতে হবে। নচেত কাউকে সুখ শান্তি দিতে পারবে না এই বিজ্ঞান, ধ্বংসের দিকে নিয়ে চলে যাবে। যেতে বিজ্ঞানকে এই বেদান্তের সার জায়গায় পৌঁছাইতে হবে, যে এই সমস্তের মূলে এক আধার আছে। আর তোদের যদি কিছু প্রশ্ন থাকে তো বল, আর যদি প্রশ্ন না থাকে তো আমার বলার তো শেষ হবে না। আর এই মহারাজ আমার সঙ্গে খুব যোগাযোগ করতেন এবং প্রশান্তর মাধ্যমেই যোগাযোগটা হয়েছে। উনিও খুব পরিশ্রম করে প্রশান্তকে ঠিকানাটা বার করেছিলেন। তো আমি খুব আনন্দ পেয়েছি। এর আগেও আমার কাছে অনেক মহারাজ এসেছেন, বিভিন্ন প্রশ্ন উত্তর আমার সঙ্গে হয়েছে। আর ইনি হচ্ছেন বাঁকুড়ার, ইনার আশ্রম ঝিলিমিলি। হ্যাঁ, তো উনি খুব ফোন করেন আমাকে এবং কমান্সও করেন ভালো। মানে এই জ্ঞানের প্রতি ওনার একটা শ্রদ্ধা ভক্তি জন্মে গেছে এবং এটাও বুঝেছেন উনি
যে জ্ঞান আমাকে লাভ করতেই হবে, এই যে ইচ্ছাটা আমাকে করতেই হবে। আর ভগবানের দুর্লভ হচ্ছে দুটো জায়গা, একটা হচ্ছে জিজ্ঞাসু আর একটা হচ্ছে জ্ঞানী। এটা ভগবানের বড় দুর্লভ। এবং অর্জুনকে উনি বলে গেছিলেন যে অর্জুন, এই জগতে মূর্খে সব ভরে আছে, কোথাও যদি দু একটা জ্ঞানী এবং জিজ্ঞাসু দেখতে পাই তো পাই, বাকি সব মূর্খ। এরা আমার বাক্যের মর্ম বুঝতে পারবে না। তবু আমি যে দলিল রেখে গেলাম, কোন দলিল? গীতা। যদি কেউ এটাকে অনুধাবন করতে পারে, সে আমাকেই প্রাপ্ত করবে। কিন্তু দুর্ভাগ্য, আজ ভাগবত যেরকম আমাদের পশ্চিমবাংলার বুকে যেরকম রমরমি উঠেছে, গীতা আজকে অছুত হয়ে গেল। এবারও দুর্ভাগ্য। 5000 বছর আগে গীতা ভগবান রচনা করেছে, আর সেই সময়ই মানুষ বেশি সিদ্ধি লাভ করেছে। আর বর্তমান যুগে ভাগবতের এত প্রসার হয়েছে, সেটা ব্যবসায় পরিণত হয়েছে। একজন আমাকে বলেছিল, তখন আমি ওই ঘরে ছিলাম, বসে আছি, একজন এলো, এই তারাপীঠ সংলগ্ন সাধু, দিয়ে আমাকে এসে বলছে, বাবা আপনার কথা আমি মাঝে মাঝে শুনি ক্যাসেটে, কিন্তু ভাগবতের একটা কথাও আপনি মুখ থেকে শুনিনি, এটা কেন? আর কলিযুগে তো ভাগবত ছাড়া জ্ঞান হওয়া কঠিন। তাহলে আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, আমি সেই দিন ভাগবত ধরব। ভাগবত যখন রচনা হয়েছিল তখন কটা খোল ছিল, কটা খঞ্জনি ছিল নৈমিষারণ্যের পারে, কতগুলা মাওতার গান ছিল। আর এখন খোল, করতাল, খঞ্জনি, মাওতার গান না বসলে শ্রোতা ধরে রাখতে পারবে না। 7 দিন 7 রাত ভাগবত পাঠ হয়েছে। কোথায়? নৈমিষারণ্যে, গঙ্গার তটে। শ্রোতাকে পরীক্ষিত, বক্তাকে সুখদেব, সহ 84,000 সাধু। ওকে বলছিলাম। এবং 7 দিন 7 রাত কেউ এক ফোঁটা মুখে জল দেয়নি, কোনো ফল মুখে দেয়নি, পায়খানা পেচ্ছাপে উঠে যায়নি। 4 দিনকার দিনে পরীক্ষিতকে সুখদেব মহারাজ বলেছিল যে, পরীক্ষিত তুমি রাজার ছেলে, 4 দিনকার দিনে মুখে 2টো ফল দাও, খানি জল খাও। তা পরীক্ষিত তার উত্তরে দিয়েছিল যে, হে গুরুদেব, আপনি বলে যান, যে অমৃত আপনি দিচ্ছেন, এই অমৃত পান করার পর কোনো ফল জলের প্রয়োজন পড়বে না। আজকের বক্তা কোথায় সে? এরকম বক্তা আজ কোথা আছে? এরকম শ্রোতা কোথা আছে? যেদিন 7 রাত 7 দিন বিনা জল খাওয়া, বিনা পেচ্ছাপ পায়খানা ছাড়া আমি বলতে পারবো, সেই দিন আমি ভাগবত গ্রহণ করব। আর গীতাটা 2.5 ঘন্টাতে হয়েছিল। আর এই গীতাটা আমি 8 ঘন্টা টানা এক আসনে বসে বলি, তার থেকেও বেশি আসনে বসে থাকি। ওরকম ভাবে। আর ভাগবত বর্তমান যুগে পাঠ করার আগেই প্রসিদ্ধ মহারাজকে নিয়ে আসছে। কোথা থেকে? বৃন্দাবন থেকে। এই নলাটিতে ওদের ওখানে ভাগবত পাঠ হইলো 3 লাখ টাকা খরচ। 3 লাখ টাকা আসাম থেকে নিয়ে এলো। যে নিয়ে এলো সে ধনী ব্যক্তি। সে ঘুরে আবার আমি নলাটিতে যখন সৎসঙ্গ বলছি, ও আমার সামনেই বসলে। সে এক ভদ্র মহিলা, ওদের পাড়া। তারপরে প্রবচন শোনার পর বলে, আমি আপনার কাছে যাব। তখন আসেনি, জানি না আসবে না আসবে না। তা ঘটনাটা হচ্ছে, পয়সার বিনিময়ে এগুলো বিক্রি হচ্ছে। আজ 8 লাখ 9 লাখ করে টাকা দিয়ে ভাগবত পাঠ হচ্ছে। এরা 7 দিন 7 রাত করবে, সে শ্রোতাই বা কোথা?
এই জন্য বক্তাও নকল, শ্রোতাও নকল। এক পাকে হয়ে যেতে পারবে না, যেরকম ছিল ওরকমই থেকে যাবে, কারো চরিত্র বদলাবে না। এই জন্য আমি মনে করি গীতাকে ডেঙ্কিয়ে কেউ লাভ তুলতে পারবে না। আর গীতাটাকে বুঝতে গেলে বা বেদান্তকে বুঝতে গেলে, বিশেষ করে বেদান্ত উপনিষদ, এটা ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরুর কাছেই বুঝতে হবে, নচেত বোঝা হবে না। সব ভুল ভাল বুঝে বসে থাকবে, মানে ভুল ভাল হবে। এই কমান্ডগুলো দেখে আমি বুঝতে পারি এদের পদ্ধতি নাই, বলার পদ্ধতি নাই, বলার ঢং নাই, শাস্ত্রের যে নীতিগুলো সেগুলোও ঠিক নাই। একটা কমান্ড করে দিলাম হয়ে গেল, এরকম জিনিসই নয়। আত্মতত্ত্ব বড় গভীর জায়গা, আর সেই গভীরতাতে প্রবেশ করতে গেলে, যেমন বলি 700 শ্লোকে গীতা আছে, 18,000 শ্লোকে ভাগবত আছে, পর 700 শ্লোক যে গভীরতায় নিয়ে গিয়েছে ভগবান, সে 18,000 শ্লোক সেই গভীরতা পায়নি খুঁজে। আর 700 শ্লোকের গভীরতা যতক্ষণ যদি না পায় কেউ, তার জন্য ভাগবত তৈরি হয়েছে, একটা গল্পের আকারে বোঝানো হয়েছে ভগবানের ভক্তি সত্য। কিন্তু আমি যে প্রবচনটা করছি এটা সংসারের ঊর্ধ্বে, এটা না গৃহস্থ জীবনের না সন্ন্যাস জীবনের, এটা প্রত্যেকটা জীবের একমাত্র কর্তব্য হচ্ছে নিজেকে উদ্ধার করা। যদি উদ্ধার না করতে পারি তা আমি সন্ন্যাসীও নয়, আমি গৃহস্থও নয়। এসব উপাধি নিয়ে আমি কি করব? এসব উপাধি সময়ের আন্ডারে, সময়ের অতীত যদি আমি যেতে না পারি, তো এই সময় আমাকে ডুবোবে আর উঠাবে। দেখে নিও, জীবনটাকে রিসার্চ করে দেখ। এবার প্রশান্ত, আমি খানি মহারাজের সঙ্গে কথা বলবো, ওনার হয়তো অনেক প্রশ্ন আছে, সেগুলো খানি সমাধান করব নাকি। এখন এইখানি হরি ওম তৎসৎ।